আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত। হাফিজি হুজুরের পদচারণায় মুখরিত মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে এই ইসলামী জলসার পিতৃতুল্য সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও সুদক্ষ উপস্থাপক প্রত্যেকের জন্য হৃদয়ের স্পন্দন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সবুজ শ্যামল বাংলার ছায়াঘেরা প্রত্যন্ত অঞ্চল থেকে স্রোতের বেগে ছুটে আসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা তলাবাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক প্রীতি ও মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের সূচনা করছি। আমাদের প্রত্যেকের জানা আছে যে আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত। আমি আমাদের হাফলা কমিটির উপদেষ্টা মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সামনে একটি সমসাময়িক বিষয়কে বিষয়বস্তু নির্বাচন করেছেন। প্রিয় সুধী, প্রত্যেকটি বিষয়ে পূর্ণ জ্ঞান আহরণের জন্য প্রয়োজন সুস্পষ্ট ধারণা ও পর্যালোচনা। তাই আমি আমার বক্তব্যকে তিনটি ভাগে বিভক্ত করেছি। 1. কোরবানির সংজ্ঞা ও তার প্রেক্ষাপট। 2. কোরবানির গুরুত্ব ও ফজিলত। 3. এর থেকে যে শিক্ষা নেওয়া আবশ্যক। কোরবানি বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করা। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, তাই কোরবানিকে কোরবানি বলা হয়। কোরবানির ইতিহাস ও প্রেক্ষাপটের জন্য যদি ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে চোখে ভেসে আসে সূরা সাফফাতের 102 নং আয়াত। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আয়াতের মধ্যে বলা হয়েছে এক স্মৃতি বিজড়িত করুণ কাহিনী, যেখানে এক আদর্শ বাবা তার উত্তম পুত্রকে আল্লাহর আদেশে জবাই করার ইচ্ছা করেন। অবশেষে আল্লাহর আদেশে তার পুত্র বেঁচে যায় এবং সেখানে একটি দুম্বা জবাই করা হয়। সেই আদর্শ বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদর্শ সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে অমর করে রাখার জন্য আল্লাহ কোরবানির বিধান দিয়েছেন। কোরবানির গুরুত্ব ও ফজিলত জানার জন্য যদি কোরআন হাদিসের মহাসমুদ্রে ঝাঁপ দিই তাহলে চোখে ভেসে আসে অসংখ্য আয়াত ও হাদিস। যেমন ইবনে মাজাহ শরীফের 3123 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন ঈদগাহে প্রবেশ না করে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের স্মরণে কোরবানি করুন। কোরবানির গুরুত্ব যত ফজিলত রয়েছে ঠিক তত। যেমন ইবনে মাজাহ শরীফের 3127 নং হাদিসের বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির প্রতিদান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নেকি দান করবেন। তাই আল্লাহর কাছ থেকে পূর্ণ প্রতিদানের আশায় তাকওয়ার সাথে কোরবানি করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কেননা আল্লাহ তাআলা সূরা হজ্জের 37 নং আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পশুর রক্তগোস্ত দেখেন না, দেখেন তিনি তোমাদের তাকওয়া। অতএব বোঝা যাচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত অপরিসীম। অবশেষে কোরবানির শিক্ষণীয় বিষয় বলে আমি আমার বক্তব্যের মাঝে ইতি টানবো ইনশাআল্লাহ। কোরবানির শিক্ষার কথা বলতে গেলে মনে পড়ে আইনুদ্দিন আল আজাদের সেই কথা, জীবনের সার্থকতা মুছিবে সকল ব্যথা, পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে। প্রিয় সুধী, কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পশু কোরবানির মাধ্যমে নিজের মনের মাঝে যে খায়সাদের পশু রয়েছে তা কোরবানি করা। তবেই সমাজ থেকে দূর হবে শত অমানিসা, আমরা আবার ফিরে পাবো সেই সোনালী যুগের দিশা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।